1949 সালে 15ই অক্টোবর ত্রিপুরা ভারত ইউনিয়নে যুক্ত হয়েছিলেন। সেই দিন কি ভারত ত্রিপুরা আন্তর্জাতিক চুক্তিতে গৌরাঙ্গবাবুরা সাইন করেছিলেন? জবাব দেন চন্দনবাবু, জবাব দেন, গৌরাঙ্গবাবু জবাব দেন। সেই দিন ভারতের আন্তর্জাতিক চুক্তির কাগজে ত্রিপুরার পক্ষে হয়ে আপনারা স্বাক্ষর করেছিলেন? না গৌরাঙ্গবাবু করেছেন, না চন্দনবাবু করেছেন, না কতিপয় তার সঙ্গীরা করেছেন? কে স্বাক্ষর করেছিলেন? চিনি বড় রগ্নবা আংকাইসে কুসুনো কয়নামু সুঙ্গু নরক দফা বাই দফা যে সাপানো কক বাংলাই মানলে নরক আসে থামসি তুংলাই কক সালাইও হুঁকে বুইনি বুসাবাই আসে খানজাক মানলে কক সালাই মাইয়া কক তিসাই মাইয়া কক ফিরক মাইয়া হুঁকে নরক ববুতুই ওয়ান সুগুই নেতা হানি শাকনালাই তংখা। সবাইকে শুভ সকাল। আজকে 12 সেপ্টেম্বর 2025। কয়েকটি বিষয় নিয়ে আমি আজকে কিছু ত্রিপুরাবাসীর প্রতি আবেদন রাখতে চাই। ইদানিং যা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তা অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, চিন্তনীয় বিষয়, যেটা হওয়ার কথা ছিল না কিন্তু তাই হচ্ছে। জানি না এখানের কিছু সংখ্যক অথবা কিছু পার্সেন্টেজ লোকের মানসিকতা কেমন, সেই বিষয়ে আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেই বিষয়টা শেয়ার করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, গত 19 মে ভারত সরকার ভারতের রক্ষার্থে, ভারতবাসীর রক্ষার্থে সংবিধানকে মান্যতা দিয়ে যে একটা নোটিফিকেশন জারি করেছে, ভারতের সংবিধানের 6 ধারা নাগরিকত্ব আইন এ মোতাবেক যে নোটিফিকেশন জারি করেছে, সেটা হচ্ছে ভারতবর্ষে এখন পর্যন্ত যারা অবৈধভাবে প্রবেশ করেছেন, সে বাংলাদেশের হোক, সে আফগানিস্তানের হোক, সে মায়ানমারের হোক, সে পাকিস্তানের হোক, সবাইকে চিহ্নিত করে ডিটেইন করে ডিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেননা আইনের চোখে ওরা অবৈধ। যারা অবৈধভাবে বসবাস করছেন তারা এই দেশের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। তাতে ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ভারতীয়দের অস্তিত্ব দিনের পর দিন বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। যার কারণে ভারত সরকার এই নোটিফিকেশনটা জারি করেছিল। এখানে কোনো জাতি ব্যাপার নয়, জাতি বিশেষ নয়। এখানে সব বাঙালিকেই বাংলাদেশি, সব উর্দুভাষীকেই পাকিস্তানি, সব মুসলিমকেই পাকিস্তানি বা আফগানিস্তানি বলেনি। বলেছে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করে স্বদেশে প্রেরণ করার নির্দেশ দিয়েছে। কে করেছেন? ভারত সরকার করেছেন। কিন্তু ত্রিপুরায় দেখা গেল যে বাঙালির নেতা একজন সেই দিন থেকে বাঙালি বিদ্বেষী ব্যাখ্যা দিয়ে ভারত থেকে বাঙালিকে বিতাড়নের প্ররোচনা চালাচ্ছেন বলে যে উস্কানি দিয়ে আসছেন, সেই গৌরাঙ্গবাবুকে আমি জিজ্ঞেস করতে চাই,
ভারত সরকার কি শুধু বাংলাদেশিকে বিতরণের নোটিশ জারি করেছেন, না শুধু বাংলা ভাষাভাষী জাতিগোষ্ঠীকে বিতরণ করার নোটিশ জারি করেছেন? আপনি কতটুকু এই সংবিধান সম্পর্কে অথবা ভারতের ইতিহাস সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছেন জানি না, তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ভারত সংবিধান মোতাবেক ভারত সরকার যে নোটিশ জারি করেছিলেন, আপনি যদি প্রকৃত ভারতবাসী হয় অথবা ভারতবাসী হয়ে থাকেন, তাহলে কি আপনি ভারতের সুরক্ষা চান না? আপনি ভারতীয়দের সুরক্ষা চান না? আপনি ভারতীয়দের ভবিষ্যৎ অস্তিত্বের গ্যারান্টি চান না? ভারতীয়দের সংস্কৃতি অধিকার অটুট থাকুক, আপনি সেটা চান না? সব ভারতীয়রাই এই নোটিফিকেশনে খুশি, আপনি অখুশি কেন? আপনি এই নোটিফিকেশন তারে ভুল ব্যাখ্যা দিতে যাচ্ছেন কেন? আপনি যে মন্তব্য করেছেন এটা নিশ্চয়ই ভারতীয় ব্যক্তির লক্ষণ হতে পারে না, এটা একজন ভারতীয়ের চরিত্র হতে পারে না। আপনি যে কমেন্ট করছেন, আপনি যে মন্তব্য করছেন, আপনি যা উস্কানি দিচ্ছেন, সেই মোতাবেক আপনি একজন ভারতীয় হতেই পারে না। কারণ ভারতীয়রা এই নোটিফিকেশনে সবাই খুশি, কেননা ভারত সরকার ভারতবর্ষকে রক্ষা করার স্বার্থেই, ভারতীয়দের অস্তিত্বের রক্ষার্থেই এই নোটিফিকেশনটা জারি করেছেন। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে সেই নোটিফিকেশনকে সমর্থন করে আপনি সহযোগিতা করার কথা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা। কেউ যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন অথবা ভুল মন্তব্য করে থাকেন, তার জবাব দেওয়ার কথা। আপনি তার জায়গায় করছেন কি? বাঙালিদের বিতরণ। ভারতবর্ষ নাকি ভারত থেকে বাঙালিদের বিতরণের পদক্ষেপ নিচ্ছেন। আমি তো কোথাও দেখিনি, আপনি কোথায় দেখেছেন? সব বাঙালিকে বাংলাদেশি বলছেন, ঘোষণা করছেন, এমন তো আমি দেখিনি। আপনি কোথায় পেয়েছেন? তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক উস্কানি হচ্ছে ভারত সরকার ভারতবর্ষকে রক্ষার জন্য, ভারতীয়দের রক্ষার জন্য সংবিধানের মান্যতা দিয়ে যে নোটিফিকেশন জারি করেছেন, তার জবাব না দিয়ে ত্রিপুরাবাসীদের উপরে ডাইরেক্ট হস্তক্ষেপ করছেন। ত্রিপুরী জাতিরা নাকি অবৈধ অনুপ্রবেশকারী, বহিরাগত অনুপ্রবেশকারী, বেআইনি অনুপ্রবেশকারী। আমরা নাকি উদ্বাস্ত, ত্রিপুরীরা নাকি এই রাজ্যের উদ্বাস্ত। আপনি কতটুকু ইতিহাস জানেন? আপনি ইতিহাস খুলে দেখেন। সম্রাট ত্রিপুর যেদিন ত্রিপুরায় রাজত্ব করেছিলেন, খ্রিস্টপূর্ব কত হাজার বছর পরে অথবা কয়শো বছর আগে শাসন করেছিলেন। এই রাজ্য যদি বাঙালিদের হয়ে থাকেন, তাহলে সম্রাট ত্রিপুর কি এখানে রাজত্ব করতে পারতেন? ত্রিপুরার নাম কি ত্রিপুরা হতেন? কোন যুক্তিতে আপনি বললেন ত্রিপুরী জাতিরা এখানের উদ্বাস্ত গোষ্ঠী, বহিরাগত? ত্রিপুরীরা ত্রিপুরার আদিবাসী নন। সম্রাট ত্রিপুরের পুত্র ত্রিলোচন মহারাজ যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে নিমন্ত্রিত পেয়ে সেই সম্রাট যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞের প্রদান করা রাজসিংহাসন ত্রিপুরার রাজধানীতে বর্তমান এখনো বিরাজমান। আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন, খ্রিস্টপূর্ব কত বছর আগের কথা। আপনারা বলছেন আমরা নাকি 100 বছর আগে, 70 বছর আগে, 150 বছর আগের অনুপ্রবেশকারী। এর মধ্যে আরেকজন বলেছেন চন্দনবাবু, আমরা নাকি ত্রিপুরায় 100 বছরও হয়নি,
100 বছর এসে 100 বছর আগে এসে কারোর রাজ্যকে দখল করে রাজত্ব করেছেন, আপনি কোন ইতিহাসে পেয়েছেন সেই কথা একবার ভেবে দেখুন। আপনি কোথায় পেয়েছেন এই লেখা? 1500 খ্রিস্টাব্দে দৈন্যমাণিক্য যখন উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দির স্থাপন করেছিলেন, তখন কি ত্রিপুরার রাজত্ব বাঙালিরা করতেন? সেটা কি গৌরাঙ্গবাবু স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন? সেই কসবা কালী মন্দির, সেই 14 দেবতার মন্দির, এটা কি গৌরাঙ্গবাবুরা, চন্দনবাবুরা প্রতিষ্ঠা করেছিলেন? সেই দিন থেকে কিছু সংখ্যক বাঙালি, আমি সবাইকে বলি না, সব বাঙালি বাংলাদেশে হতে পারে না, ত্রিপুরাবাসী বাঙালিও আছেন, মুসলিমও আছেন, ত্রিপুরী জাতিরাও আছেন, অন্যান্য জাতিগোষ্ঠীরাও আছেন, যারা প্রকৃতপক্ষে ত্রিপুরী, তাদের মুখে এই রকম মন্তব্য আমি তো কোনোদিন শুনিনি। যদি আপনি প্রকৃতপক্ষে ত্রিপুরাবাসী হয়ে থাকেন, আপনার মুখেও এই মন্তব্য শোনার কথা ছিল না। আপনি নিজেকে নিজেই প্রমাণ করছেন আপনি নিজে একজন বাংলাদেশী। আর যদি না হয়, তাহলে আপনি বিদেশি মদতদাতা, বিদেশি প্রশ্রয়দাতা, দেশদ্রোহীর মধ্যে আপনিও একজন। এটা পরিষ্কার, এটা বলা বাহুল্য, এটা বলার অপেক্ষা আর কেউ রাখে না। আপনি চিন্তা করেন, সেই দিন থেকে গৌরাঙ্গ বাবুরা আরো কতিপয় লোকেরা যে ত্রিপুরী জাতির উপর ডাইরেক্ট টার্গেট করে কিছু কমেন্ট করে যা আসছেন, কেউ তো প্রতিবাদ করেনি। গৌরাঙ্গ বাবুর উস্কানির বিরুদ্ধে তো কেউ প্রতিবাদ করেনি। একজন সোশ্যাল মিডিয়া, গতকাল দেখেছিলাম, এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মহারাজ প্রদ্যোৎ কিশোরের বক্তব্যের বিরুদ্ধে একটা প্রশ্ন রেখেছেন। আপনি গৌরাঙ্গ বাবুকে এই প্রশ্ন করেন না কেন? 1949 সালে 15ই অক্টোবর ত্রিপুরা ভারত ইউনিয়নে যুক্ত হয়েছিলেন। সেই দিন কি ভারত ত্রিপুরা আন্তর্জাতিক চুক্তিতে গৌরাঙ্গবাবুরা সাইন করেছিলেন? জবাব দেন, চন্দনবাবু জবাব দেন, গৌরাঙ্গবাবু জবাব দেন। সেই দিন ভারতের আন্তর্জাতিক চুক্তির কাগজে ত্রিপুরার পক্ষে হয়ে আপনারা স্বাক্ষর করেছিলেন? না গৌরাঙ্গবাবু করেছেন, না চন্দনবাবু করেছেন, না কতিপয় তার সঙ্গীরা করেছেন? কে স্বাক্ষর করেছিলেন? ভাবছেন কোনোদিন? ভারতবর্ষটাকে যেদিন ব্রিটিশ প্রায় 200 বছর শাসন করেছিলেন, তখন ত্রিপুরা কি ভারতের অধীনস্থ রাজ্য ছিলেন? তখন কি ত্রিপুরা ভারতের অধীনস্থ ছিলেন? ব্রিটিশ শাসনে ছিলেন? কোন ইতিহাস পড়ছেন আপনারা? একটু তো লজ্জা থাকার কথা। 1970-এর আগে বাংলাদেশের কোনো নাম ছিল? বাংলাদেশ নামে কোনো রাজ্য ছিল, কোনো রাষ্ট্র ছিল? 1947-এর আগে কোনো রাষ্ট্র ছিল বাংলাদেশ নামে? আপনারা কোন ইতিহাস পড়েছেন জানি না। 1947-এর আগে পাকিস্তান নামে কোনো রাষ্ট্রের নাম ছিল? তখন কি ত্রিপুরা তাদের অধীনে ছিল? কেন এইসব মন্তব্য? তাহলে সম্প্রদায়িক কে? তখন রাজা শাসন করতেন, হাজার হাজার বছর ধরে ত্রিপুরী জাতির রাজারা শাসন করছিলেন। সেই সূত্রে গৌরাঙ্গ বাবুর কথার জবাব দিতে গিয়ে মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য বলেছিলেন যে ত্রিপুরার মালিক আমি। গৌরাঙ্গরুদ্র বাবু বলেছিলেন ত্রিপুরার মালিক কে? বাঙালি আবার কে? বাঙালি যদি ত্রিপুরার মালিক হয়ে থাকেন, নিশ্চয়ই তাইলে আন্তর্জাতিক চুক্তিতে গৌরাঙ্গবাবু স্বাক্ষর করেছিলেন, অথবা তার মতো তার সঙ্গী কতিপয় বাঙালিরা স্বাক্ষর করেছিলেন। প্রমাণ করেন, জবাব দেন। তার জবাব আমরা চাই।
তার প্রমাণ আমরা চাই। কে স্বাক্ষর করেছিলেন? কিন্তু ত্রিপুরার বুবাগরা তো কোনোদিন বলেনি সব বাঙালি বাংলাদেশি। বলেছিলেন বাঙালিও ত্রিপুরাবাসী ছিলেন। এই ত্রিপুরাতে বাঙালিও ছিলেন, মুসলিমও ছিলেন। ভারত সংবিধান মোতাবেক বহিরাগতদের, যারা সংবিধানের বাইরে এসে বসবাস করছেন, ভারতবর্ষের সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, তাদের কারণে ভারতীয়দের অস্তিত্ব, সংস্কৃতি, রাজ্য, অধিকার দিনের পর দিন ক্ষুণ্ণ হচ্ছেন। সেই সূত্রে ভারত সরকার যে নোটিফিকেশন জারি করেছিলেন, সেটাকে সমর্থন রেখে বেআইনি বিদেশি অনুপ্রবেশকারীদের বিতরণের ক্ষেত্রে সে মন্তব্য করেছিলেন অথবা বক্তব্য রেখেছিলেন। কিন্তু সেই দিন থেকে গৌরাঙ্গ বাবুরা ভারতের নোটিফিকেশনের অথবা ভারত সরকারের নোটিফিকেশনের বিরুদ্ধে কোনো মন্তব্য না করে সরাসরি ডাইরেক্ট প্রত্যক্ষভাবে ত্রিপুরী জাতিদের উপরে যে টার্গেট করে মন্তব্য করে আসছেন, সেই মন্তব্যের কোনো প্রতিবাদ আজ পর্যন্ত আমি শুনিনি। যেই মাত্র গৌরাঙ্গ বাবুর জবাব ত্রিপুরার মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য দিয়েছিলেন, তখন লক্ষ লক্ষ বাঙালি তার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন। তাহলে আপনারা কি প্রকৃত ভারতীয়? ত্রিপুরার মালিক যদি বাঙালি হয়ে থাকেন, তাহলে ব্রিটিশ শাসনেও বাঙালিরাই শাসন করছিলেন মনে হয়। আন্তর্জাতিক চুক্তিতে, সেই এগ্রিমেন্টের কাগজে, চুক্তির কাগজে বাঙালিরাই হয়তো স্বাক্ষর করেছিলেন। আমাকে প্রমাণ দেখান, আমরা রাজ্যবাসী প্রমাণ চাই। দিতে পারবেন? কে সাম্প্রদায়িক? তোমরা বাংলাদেশ থেকে এসে, বহিরাষ্ট্র থেকে এসে এই রাজ্যের বিরুদ্ধে অনেক কিছু করবেন, এই রাজ্যের জাতিগোষ্ঠীদের উপরে অনেক কিছু করবেন, আমরা কোনো কিছুই বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। সেটা ভারতের কোন সংবিধানে পেয়েছেন? আপনি যা খুশি তাই বলতে পারবেন, তাই করতে পারবেন, আমরা কিছুই বলতে পারবো না, প্রতিবাদটুকুও করতে পারবো না, আমাদের অধিকারও দাবি করতে পারবো না, সত্য কথাকে বাস্তব কথাকে বলতে পারবো না, আমাদের বলার অধিকার নেই, প্রতিবাদীর অধিকার নেই। কোন সংবিধানে পেয়েছেন আপনারা? আপনারা বলেন যে আন্তর্জাতিক সীমানা বেআইনিভাবে, অবৈধভাবে ক্রস করে এ রাজ্যে ঢুকেছেন, তাদেরকে স্বদেশী বলবেন না বিদেশি বলবেন? বলেন, জবাব দেন আপনারা। সঠিকভাবে প্রমাণ করেন। আর যদি মানুষ হয়ে মানবতা থাকেন, বিবেক থাকেন, তাহলে বাস্তবতাকে অস্বীকার করার কথা ছিল না। উদ্বাস্তু, ভূমিহীন, প্রশ্রয়হীন তাদেরকে জায়গা দেওয়াই হয়তো মহারাজের ভুল হয়েছেন কোনো এক সময়। বলে গেছেন সেই 1956-এ পূর্ব পাকিস্তানে হিন্দু মুসলিম দাঙ্গার পরে এই রাজ্যে 4,55,000 উদ্বাস্ত হয়ে এসেছিলেন। আখাউড়া রুটে 21 দিন অনশন করে এই রাজ্যের আদিবাসীরা সহযোগিতা করে তাদেরকে বাসস্থান দিয়েছিলেন। দুর্গাবাড়ির সামনে সেই 21 দিন অনশনের কথা ভুলে গেছেন? সেই 71-এর যুদ্ধে 15 লক্ষের অধিক উদ্বাস্ত হয়ে ত্রিপুরায় প্রবেশ করে 276টা ক্যাম্পে বসবাস করেছিলেন। ডিটেনশন ক্যাম্পের বাহিরে যেখানে সেখানে তাঁবু টাঙিয়ে বসবাস করছিলেন, সেই কথা ভুলে গেছেন? খাদ্যের অভাবে ঘরে ঘরে ভিক্ষা করেছিলেন, সেই কথা ভুলে গেছেন? কেন এসেছিলেন সেই দিন?
আপনারা কি আবার ফিরে গেছেন? আপনারা কি ফিরে গেছেন? প্রতিটি ক্যাম্পে মাইক বাজাতেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনছে যারা, আমরা তোমাদের বলবো না, বাংলার স্বাধীনতা আনছে যারা। সেই রুনা লায়লার গান মাইকে বাজিয়েছিলেন, বলে গেছেন? 2.5 দিনের বৈরাগী বাতেরে অন্য কয় না, সেই দিন এসে ত্রিপুরার মালিক হয়ে গেছেন। লজ্জা নেই? লজ্জা নেই কিছু? বলে গেছেন? আপনাদের বাপ দাদাদের জন্ম কোথায় আপনারা বিচার করে দেখুন। ত্রিপুরা নাকি বিদেশের ইংরেজদের শাসনে ছিল, কে বলেছেন সেটা? কোথায় পেয়েছেন আপনারা? ব্রিটিশ শাসনের সময় ত্রিপুরা বিদেশ ইংরেজদের শাসনাধীনে ছিলেন, কোন ইতিহাসে পেয়েছেন? 1947 15ই আগস্ট ব্রিটিশের হাত থেকে ভারত স্বাধীনতা পাওয়ার পরে 2 স্বাধীন রাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি হয়ে ভারত ইউনিয়নে ত্রিপুরার মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্বাক্ষর করে আমরা ভারত ইউনিয়নে যোগদান করেছি। সেই কথা ভুলে গেছেন? সেই কথা কি আপনাদের নলেজে নেই? যদি না থাকেন শিখে নিন, ইতিহাস পাতা খুলে নিন, জেনে নিন বিষয়টি কি। কে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন? আমার অধিকারের কথা আমি বলতে পারবো না, আমার রাজ্যকে আমার বলতে পারবো না। তুমি বহিরাষ্ট্র থেকে এসে ত্রিপুরার মালিক সেজে এখানের ভূমিপুত্রদের বহিরাগত বলছেন, বেআইনি অনুপ্রবেশকারী বলছেন, উদ্বাস্ত বলছেন। আমরা তার প্রতিবাদ করতে পারবো না, তার অধিকার চাইতে পারবো না। কিছু বললেই আমরা সাম্প্রদায়িক। সেই 19 মের পর দিন থেকে আপনারা যে ত্রিপুরী জাতির উপরে, ত্রিপুরী জাতি তো নোটিশ করেনি বাংলাদেশিদের বিতরণের, সব বাঙালিকে বাংলাদেশি বলার নোটিশ করেনি। আপনারা যদি প্রতিবাদ করে থাকেন ভারতের নোটিফিকেশনের উপরে করেন, কেন ত্রিপুরী জাতির উপর আপনারা ডাইরেক্ট বা প্রত্যক্ষ আপনারা প্রতিবাদ, বিভিন্ন কমেন্টস, অযৌক্তিক অসাংবিধানিক কমেন্টস কেন করছেন? কেন সমস্ত বাঙালিদের উস্কাইয়ে দিচ্ছেন? সম্প্রদায়কে বাকিরা চেয়েই থাকেন, সহযোগিতা করছেন, সঙ্গী হয়ে হচ্ছেন। যেই মাত্র অন্যায় মন্তব্যের বিরুদ্ধে মহারাজ প্রদ্যোৎ কিশোর কমেন্টস করেছেন, তখন 14 গোষ্ঠী সোশ্যাল মিডিয়া ভরে রেখেছেন। ভাবছেন না একবারও? ভাবেন না একবারও? কোন কথার প্রসঙ্গে, কার কথার প্রসঙ্গে, কোন বিষয়ের প্রসঙ্গে মহারাজ প্রিয়দত্ত কিশোর সেই মন্তব্য করেছেন? মহারাজ প্রদ্যোৎ কিশোর যা বলেছেন ঠিক বলেছেন, তার প্রমাণ আছে। ত্রিপুরার মালিক বলেই উনি ভারত ইউনিয়নের সাথে যেই দিন আন্তর্জাতিক চুক্তি করে ভারত ইউনিয়নে যোগ দিয়েছিলেন, সেই চুক্তিপত্রে সই করেছেন। আর আপনি যদি, অথবা আপনারা যদি ত্রিপুরার মালিক হয়ে থাকেন, সেই ভারতবর্ষে ভারত ইউনিয়নে সংযুক্তির যেই কাগজে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাঙালি জাতিগোষ্ঠীরা, তার প্রমাণ দেখান। আমরা প্রমাণ চাই, আমরা প্রমাণ চাই। কাকে আপনারা সাম্প্রদায়িক বলছেন? নিজে সাম্প্রদায়িক। সংগ্রাম দেববর্মাকে অফিসের ভিতরে গুলি করে হত্যা করা হয়েছে, বিচার পেয়েছি আমরা। এটা কোন মহাপুরুষ করেছে? আমরা যদি কিছু অন্যায়ের প্রতিবাদ করি তখন আমরা সাম্প্রদায়িক, উগ্রপন্থী, বাঙালি বিদ্বেষী। আপনারা অফিসের ভিতরে গুলি করে হত্যা করেন, গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে শেষ নিখোঁজ করে দেন, আপনারা মহাপুরুষ। লজ্জা করেন না?
chini boro rokno ba ang kaisa kusuno koina musungu norok dofa bai dofa je sapana kok banglai manole norok asikhe thamsi tunglai kok salayu hungke buini busabai asik hanjak manole kok salai maya kok tisai maya kok phirok maya hungke norok bobutui wansugui neta hni saknalai tongkha wanakha ang belaikhe norok kisa wansugdi ar tai kisa koina musungu ইলেকশন কমিশনার পার্লামেন্ট শাখা 1948 ની পরে ভারত সংবিধানની 6 নম্বর আর্টিকেলની এ ধারা মোতাবেক যে ফাইনাই যতন অবৈধ নাগরিকনি সমাজ জাগাবো তানুঙ্গি নরক 71 नि চিরি খগলাই আবনি কিসা আং বেলাই ওয়ানামা সিংসা কিন্তু 1971 नि রিফিউজি নো ডিপোর্ট খাইদি হনি notification ramani report copy notification copy tongo কিন্তু নাগরিকতার দিহমানি রিপোর্ট কপি তো বা নোটিফিকেশন কপি তো তাবুক জরা করিখু তাবুক জরা বরং নাগরিকতার না নিবাগে আইন এমেন্ডমেন্ট খাইমানি প্রমাণ করিখু তামুঙ্গি নরক 71 হনি সালাইকা আবনি সেকাংনি নবা তামুঙ্গি ব আইন তিন নারং নাবাগে নরক কুদি লাইকা আং নরক ন ওয়ান সুকমায়া নরক কি সাকনি বাগে সিমিদা ওয়ান সুকলাইতং প্রফেশনাল পলিটিক্যাল দা খাইলাইতং দফানি মুংরুই কিসা ওয়ান সুকদি কিসা লাসিদি তাকু বুকুরক আসুক উব্রুম জাব্রুম তাংদি সাইচুং হামনানি বাগৈ বংশন দংশতা খাইদি প্রয়োজন ভগৎ সিং সংহাই মহাত্মা গান্ধী সংহাই বংশন রক্ষা খাইনানি বাগৈ নিজেনি জীবন বিসর্জন রদি মীর জাফর হাই বুমুং ইতিহাস রচনাংনানি লামা তারাম লাগি তাকুক বুকুর নিনি 5 বছরনি এমএলএ নি বাগৈ মেম্বার চেয়ারম্যান নি বাগৈ 5 বছরনি অস্থায়ী মন্ত্রী নি বাগৈ বংশন দংশ খাইনানি চিন্তা তানাহাদি তাকুর আং নংনি ইয়াগ্রম ইয়াকুংগ্রম আমহাই উল্টা পুল্টা তাখাইদি মায়া খাই ইয়াকারদি নেঙাসিকনো দফানা হামজাগৈ তংখাই যে সরকার কেন্দ্র সরকারনি নোটিসনি মোতাবেক সামুং খাইনা নাইয়া সমর্থন ইয়াকার দেব হাই সরকার ন ইয়াকারি ফাইদি রাষ্ট্রপতি শাসন খিগলাই রেডি ত্রিপুরা সরকার অসামুং খাইনা নাইয়া নিনি নোটিফিকেশন ন অমান্য খাইকা जों ববাই তংয়া ব ভারতবর্ষ ন রক্ষা খাইনাইয়া ভারতীয় ন রক্ষা খাইনাইয়া নিনি নোটিফিকেশন ন जों সাপোর্ট খাইও অ সরকার সাপোর্ট খাইয়া जों অ সরকার তংলিয়া নोंनि যে ডাইরেক্ট হস্তক্ষেপ খাই অসামুং খাইনাং থংনি কেন্দ্র সরকার ন মেমোরেন্ডাম রে সমর্থন উইথড্র খাইয়ে রাষ্ট্রপতি শাসন খিগলাই আ নোটিফিকেশন নি মোতাবেক ইমপ্লিমেন্ট খাইরদি আসুক জরা নং থানে আং অনুরোধ নারগো তাকুর সাক হামনা বাগিলে বংশন দংশ তাখাইদি আং নोंनि ইয়াকুং রমই খুলুম যাও তাকুতৈ বুখুকসং যতনা হামবাই খুলুমকা।